একবার কি ছিল কোন তো মানে আমার বাড়ি থেকে মানে কিছুটা দূর আর কি মেলা বইসে, বিশাল বড় মেলা হয়। তো ঠিক তো সময়টা হচ্ছে তখন মানে বসন্তকালে কালে প্রায় মেলাটা বসে। হোলির সময়। হোলি তো ভালো করে জানেন তোমরা, দোল পূর্ণিমা হোলি। তো তার পরে পরে মেলাটা বসে। তো বেশ সুন্দর মেলা হয়, অনেক মানে বড় বড় নাগরদোলনা আসে। মানে মেলাটা বর্ণনাময়ী দেন। ছোট্ট করিয়া জিলেপির দোকানে, যদি জিলেপির দোকানের গলি যদি ঢোকেন, 20-25টা জিলেপির দোকান, ওতে গেলে জিলাপির গন্ধে একবারে মোহ মোহ ছড়ে যায়। তো যদি গলি দিয়ে ঢোকেন তো মুই মনে করুন যারা জিলেপি ভালোবাসেন, জিলেপি না নিয়ে হয়তো ওই গলি থেকে বেরোবেন না। তো ব্যাপারটা হলো কি, তো বেশ সুন্দর জিলেপির দোকান। তারপরে যদি যেমন সওদাগুলো হয়, যেমন মনে করো যে কাটা নিমকি, গজা টাইপের এই সমস্ত সেই সওদাগুলো হয়। হ্যাঁ, ভুজিয়া টাইপের, তারপরে বুন্দিয়া টুন্দিয়া টাইপের, মানে প্যাকেটে করে বিক্রি করে। তো ওই যে মানে এই সমস্ত সদার জন্য একটা আর একটা আলাদা গলি আছে। ওখানে কমসে কম 30 থেকে 40টা এই সমস্ত সদার দোকান, সবাই বেশ করে মানে ছোট ছোট আলমারি বানাইছে, থাক থাক বানাইছে, প্যাকেটে করে একদম সদা দিয়ে ভর্তি ভরপূর্ণ। ওই মেলাতে গেলে মানে কমপক্ষে মানে কি বলবো, এখন যা যেরকমভাবে যায়, তো মানে মোটা টাকা ছাড়া ওই মেলাতে যাওয়া মানে বেকার। মানে যা দেখবেন তাই কিনতে ইচ্ছে করে। সদারও বাবা কি ভাগ, কত ধরনের যে সদা বানাইছে। হইলো এখন যদি যাই আবার এই যে সবচেয়ে যেটা মেলাবাড়ি যেটা ইন্টারেস্টিং, আর সবচেয়ে যেটা বেস্ট যেটা জিনিস যেটাকে সবাই ভালো পায়, প্রায় 99% মানুষ, সেটা হচ্ছে এই চাউমিন মোমোর দোকানগুলো। মানে বড় মেলাতে বড় রেস্টুরেন্টও আসে, তো সেগুলোর কথা আগে বাদ দিলাম, আগে চাউমিন মোমোর দোকানের কথা যাই। বাবা, এই যে এগরোলগুলো যে ভাজে, এগরোলের যে সেন্ট, সেই এগরোলের সেন্টে একটা অলি গলি পুরো মেলাবাড়ি মোহ মোহ করতে থাকে। মেলাবাড়িতে গেলে মানে এগরোলের সেন্ট পাবেন না সেরকম মেলাবাড়ি খুব কমই আছে। এই যে মেলাবাড়ি গেলে এমনিতে তো আমার ডিমটা ফেভারিট জিনিস। হ্যাঁ, তো যদিও মেলাবাড়িতে খাই না, মানে মেলাবাড়িতে আর কি এগরোলটা খাই না, কিন্তু বাড়িতে আমি হাঁসের ডিম খাই, পোলট্রি ডিম খাই না। তো এই হাঁসের ডিম মানে খাই, আর এই জন্যই পোলট্রি ডিম খাই না, এই জন্যই মেলাবাড়িতে আমার এগরোল খাওয়া হয় না। তো এই জন্য কি আবার আবার যে আবার ডিম কিন্তু আমার ফেভারিট, হাঁসের ডিম খাই এই জন্য। তো হাঁসের ডিম তোমরা কে কে খান অবশ্যই জানাবেন। খাইতে ভালো কিন্তু হাঁসের ডিম, শুধু কাঁচা হাঁসের ডিমটা একটু প্রচণ্ড গন্ধ করে, যদি ভালো মতো ধুয়ে না রাখেন তো প্রচণ্ড গন্ধ করে। তো কি হয়েছে, এই মেলাবাড়িতে যদি যাই ভাই, এগরোলের সেন্ট আর থাকবেই থাকবে। আর ওই মেলাবাড়িতে কমপক্ষে 40 থেকে 50টা এই চাউমিন মোমোর যে ছোট দোকানগুলো হয়, এগুলো চাউমিন মোমো ব্রেক চপ টেক নানানটা ঘুগনি টুগনি নানানটা বানায়। এই মেলাবাড়িতে গেলে এই এগরোলের সেন, চাউমিনের সেন, মোমোর সেন দিয়ে পাগল। 40 থেকে 50টা এই চাউমিন মোমোর দোকান। বড় বড় রেস্টুরেন্টগুলো যে মেলাবাড়িতে আসে, বড় বড় ভেলপুরি টেলপুরি নানানটা বড় বড় পিৎজা টিৎজা এটা ওটা নানানটা বানায়, ওগুলার দোকান হচ্ছে কমসে কম 15টার মতো বড় বড়। তারপরে আরও কি বলবো, সার্কাস আসছে, তারপরে বড় নাগরদোলনা আসছে, ডিস্কো বলে ডিস্কো আসছে, ট্রেন গাড়ি আসছে, মাম্পির মা আসছে। আমার দিদির নাম মাম্পি, সরি দিদি তুই আর ভিডিওটা দেখলে আরও ফের গোসা না হইস। তো ব্যাপারে যে মাম্পির মা জিনিসটা তো জানোই, এগুলা হচ্ছে কি কত, মানে এই যে ওখানে আবার এই আমাদের এই মেলা বাড়িটায় ড্রেসিং টেবিল আনে, ছোট ছোট সুকেস আনে, বিছনা আনে, স্টিলের খাটগুলো হয় স্টিলের খাট আনে, বড় বড়। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বক্স খাটও বলে আনে। তো তারপরে আমি তো ওই মাম্পির মার ওদিকে যাই না, তো আমার বউ যায়। তো তোমরা তো জানোই এই যে এই মাম্পির মা জিনিস যেই এগুলো আসে ওখানে, বিশেষ করে মহিলা মানুষ মেয়ে মানুষ ওখানে যাবেই। হুম তো কারণ ওখানে ওদেরই ভিড় দেখা যায় বেশি, কারণ একটা টিকিটে যদি একটা বড় বড় অ্যালুমিনিয়ামের গামলা এখন যদি কিনতে যাও 1200-1300 টাকা নিবে, বড় বড় গামলাগুলো অ্যালুমিনিয়ামের। আবার এই একটা মনে করো ড্রেসিং টেবিল, যদি একটা প্লাইবোর্ডের ড্রেসিং টেবিলও 2500-3000 টাকা নিয়ে নেবে। স্টিলের খাট একটা 10,000 টাকা, বক্স খাট তো ভাই এগুলা তো ডিজাইন অনুযায়ী দাম হয় সেটা জানবে। ওই যে এই মানে ঘর সাজানোর জিনিস ওখানে পাওয়া যায় 50% হলেও, মনে করো প্রায় মোটামুটি সবই পাওয়া যায়। সুকেসও পাওয়া যায়, গোডরেজও পাওয়া যায় আমাদের এই মেলা বাড়িটায়। তো এখানে তো ভাই এই সমস্ত জিনিস থাকলে এখানে মানে মা বোনদের ভিড় তো থাকবেই। তো মনে করো এই যে এই মাম্পির মা জিনিসগুলো এখানে 5টা থেকে 6টা দোকান আসে।
তো বড় বড় বিশাল বিশাল সাইকেল টাইকেল থেকে সব কিছু পাওয়া যায়, বড় বড় হাঁড়ি ডেকচি কড়াই টড়াই হ্যান ত্যান গামলা টামলা, যে ড্রেসিং টেবিল, আমি যে বললাম যে, তো ঠিক আছে। তো তারপরে আর কি বাকি থাকলো, আর বাকি কি থাকলো, প্রায় তো মোটামুটি সব কিছু তো বললাম তো আর কি। মনে করি ও কসমেটিক আর খেলনা বাকি থাকলো। এই খেলনা, এই যে এই মেলা বাড়িটা যদি আমাদের এখানে মেলা বাড়িটা যদি আসেন, তো এই মেলা বাড়িতে খেলনার দোকান কি বলবো, বাচ্চা কাচ্চাকে নিয়ে যদি ওই ওই গলিতে খেলনার গলিতে ঢোকেন তাহলে সাবধান, পকেটে কিন্তু মোটা টাকা নিয়ে আসতে হবে। কারণ এক একটা যে গাড়ি আসে বাচ্চাদের, হ্যাঁ, মানে নিচে 3,000 টাকা দামের গাড়ি, খেলনা গাড়ি, কেমন গাড়ি, এই বাচ্চারা যে ছোটো ছোটো বাচ্চারা যে চড়ে, মানে বেশ করে যে মনে করো যে 4 চাকাগুলো যে আছে, 4 হুইলারগুলো যে আছে, এই সমস্ত গাড়ি আসে, বাইক আসে, মানে ব্যাটারি সিস্টেম সব কিন্তু, ব্যাটারি সিস্টেম রীতিমতো স্টিয়ারিং আছে, মানে রীতিমতো গাড়ি, প্রায় গাড়ি, কিন্তু জাস্ট সাইজে ছোট বাচ্চাদের জন্য তো। তো বুলেট আছে, R15 আছে, দেখো কেউ যদি R15 কেনার শখ থাকে তো সেগুলো একটা কিনে স্ট্যাটাস দেওয়া যায়। আমিও ভাবতেছি যে একটা R15, একটা বুলেট, একটা KTM, এই প্লাস্টিকের গাড়িগুলো কত করে নেবে, একটা 10,000 টাকা নিবে, তিনটা নিয়ে তিনটাতে বেশ করে সাইডে রেখে ফটো তুলে স্ট্যাটাস দিয়ে দেবো। এমনভাবে বসবো যাতে কেউ বুঝতে না পারে যে একটা ছোটো বাইক না বড় বাইক, কেউ বুঝতেই পারবে না। তো দেখি না, এবার মেলা আসলে তো নিয়ে নিব, হ্যাঁ, একটা না দুইটা নিয়ে নিব, চিন্তা নাই। ভাইস্তা টাইস্তা ভাগনা ঠেগনা আছে, ভাতিজি আছে, এই এরা চালাবে, আমরা না চালালেও আমরা সব কিছু তো কিনবো। তো এই গাড়িগুলো আছে, বড় বড় জিপ গাড়ি আছে, জিপ গাড়িগুলোর দাম দাম কস্তি দাম কত, 15,000 টাকার মতো চায়। ব্যাটারি আছে, হ্যাঁ, চার্জ কত, অনেকক্ষণ চার্জ চলে। তারপরে স্টিয়ারিং আছে, ব্রেক আছে, রীতিমতো লাইট টাইট আছে, সেই বড় বড় ট্রেডি পুতুল আছে। মেয়ে মেয়ে বাচ্চারা, হ্যাঁ, মেয়ে মানুষরা যদি ওই দোকানে যায়, বিশাল বিশাল বড় বড় 5 ফুট, 5.5 ফুট, 4 ফুট, 3 ফুট, 2 ফুট, ভাল্লুক, পান্ডা, নানা রকম কার্টুন টাইপের ট্রেডি পুতুল আছে। তারপরে হচ্ছে মানে অনেক ধরনের। তারপরে কসমেটিক, তো কসমেটিকের দোকান তো আর কি বলবো, সেটা তো জানেই সবাই, মেয়ে মানুষটা ভালো করে জানে। তো যাই হোক আছে। তো গেছিলাম আমি আর আমার এই মানে ওয়াইফের ভাই, মানে আমার শালা বলে আর কি, শালা কথা শুনতে কেমন লাগে, যাই হোক। আমার ভাই ভাই বললাম, ভাই বলে সম্বোধন করলাম। তো আমি আর আমার ভাই মিলে গেছিলাম মেলা বাড়ি। ওই মেলা বাড়ি যাইতে গেলে একটা বাঁশের পুল আছে, হুম, ওই নদীর উপর দিয়ে বাঁশের পুল, এই বাঁশের পুল দিয়ে পার হয়ে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে যায় নদী আছে, বাঁশের পুল আছে, সেই বাঁশের পুল পার হয়ে যায়, তারপর অনেকটা দূর যায়, তো ওই মেলা বাড়িটা যাইতে লাগে। তো আমাদের তখন বাইক ঠিক ছিল না, সাইকেলে করে গেছিলাম আমি আমার ভাই। সাইকেলে করে যাওয়ার পরে মেলা বাড়িতে ঘুরলাম টুরলাম, দুজনে গেছিলাম। তো আমার ওয়াইফ তখন যায় নাই, বাড়িতেই ছিল। আহ, তারপরে হচ্ছে ঘুরলাম দুজনে, এটা ওটা খাইলাম, তারপরে জিলাপি টিলাপি কিনলাম, কিনে পরে অনেকক্ষণ, তারপরে আবার সবচেয়ে বড় ব্যাপার কি বলতো, সেদিন বৃষ্টি হয়েছিল, আমরা মেলাবাড়ি গেছি, বৃষ্টি হয়েছিল। তো স্টেজটার ওখানে আমরা পরে গিয়ে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো বৃষ্টি পড়ছে, এটার জন্য দেরি হয়ে গেল। তারপরে এভাবে ঘুরতে 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 ঘড়ির টাইম যে কখন যে রাত্রে 2টা বেজে গেছে আমাদের কিন্তু মানে হদিশ নেই। তারপরে যখন মানে কেনাকাটা সব কিছু শেষ আর কি, তখন ভাইকে বললাম যে চল বাড়ি যাই। ঘড়ির দিকে দেখলাম সর্বনাশ, 2টা বেজে গেছে। আর ওই মেলাতে তখন আমাদের পাড়া পড়শি মানুষগুলো তো সবাই তো প্রায় বাড়ি চলে গেছে রাত্রে 2টা, মানে কতটা, সারা রাত মেলা থাকে অবশ্য। তো 3টা 4টা অবধি মেলা থাকে, 2টা 3টা অবধি। তো তো সেদিন লাস্ট মেলা ছিল না, সেদিন মাঝখানে প্রায় 15 দিন মতো করে মেলাটা থাকে। তো হয়েছেটা কি, তারপরে আমরা 2টা বেজে গেছে, এখন তো তার মধ্যে সাইকেল নিয়ে আসছি, বাইক ছিল না। তো এখন তো ভয় ভয় লাগতেছে, কী করা যায়, মেলার আশেপাশে কোনো বাড়িও নাই যে আমরা থাকবো, আর আমরা তো থাকা মানুষ না, ছেলে মানুষ থাকবো না আমরা, যেভাবে হোক বাড়ি আসবো। এই তারপরে এই দুইজনে ভয়ে ভয়ে যাই হোক সাইকেলে চললাম, চড়ে চড়ে আস্তে 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 আমাদের বাড়ি থেকে মেলাটা যাইতে প্রায় সাইকেলে গেলে আধা ঘন্টা সময় লাগে। আস্তে 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 আসলাম, আইসে পৌঁছালাম এই যে নদীটা পার হয়ে আমরা যাই, তোমাকে বললাম তোমাদের, সেই নদীটার সঙ্গে আসলাম। এখন হচ্ছে বড় আসল খেলাটা তৈরি হবে। ওই নদীতে আবার নদী মানে তো তোমরা জানোই, শ্মশানঘাট তো আছেই। বাঁশের ব্রিজটাতে আমরা পা রাখলাম ওইটে। তারপরে হচ্ছে এখন হচ্ছে আসল খেলাটা শুরু। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, হুম, তারপরে একদম চারিদিকে মানে একদম কি বলা যায়, দোল পূর্ণিমা কিছুদিন পরে, মানে পূর্ণিমা শেষ হয়ে কিছুদিন পরে, অতটা আলো নাই, পূর্ণিমার মতো তো অতটা আলো নাই। তারপরে হচ্ছে তোমার মানে
নদীতে জল আর কি আওয়াজ করতেছে, জোনাকি পোকা টোকা বেড়াচ্ছে, আর তো ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, তারপরে আবার নদীটা পার হলে ওখানে শ্মশান ঘাট আছে, এই তো খেলা এখন জমে গেছে। আর দুজনের মধ্যে একদম ভয় থুক 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 করতেছে। বাসের ব্রিজে উপরে উঠলাম, বাসের ব্রিজটা বড় সড়ো করে সাইকেল দুজনে হাতে নিলাম। তো আবার ওই সময়টায় আবার ওই আমার ভাই বলা শুরু করছে, আরে ওখানে কিন্তু ওই যে কিছুদিন আগে অমুকে মারা গেছে, অমুকে মানে সৎকার করছে। এই যে আমি তখন বললাম যে তোকে এই কথাটা এখনই বলতে লাগে রে। আরে ভাই, মনে আছে, মনে থাক, তুই ভয় খাচ্ছিস, খা মনে মনে। আমাকে বলে তো আমার মনটা এখন এখন রাত্রিবেলা, রাত্রি 2টা বাজে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মানুষজন নাই। ওই সময়টা ভাই কে কে না ভয় খাবে? আমরা তো ভীষণ সাহসী মানুষ না যেগুলো আহামরি সেই সাহস টাহস আছে। এখন হয়েছে খেলাটা জমছে। তো বললাম, ওকে একটু ধাও ধাও দিলাম যে তুই মনে আছে, তুই মনে থাক, তুই ভয় খাচ্ছিস, খা। আমাকে বললি এখন আমিও তো এখন দুর্বল হয়ে গেলাম, ভয় খাচ্ছে, ভয় লাগতেছে। তো আর কি করা যায়, ভগবানের নাম স্মরণ করতে 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 জোরে জোরে ভগবানের নাম কোয়া শুরু করলো। এই ভগবানের নাম শুরু করতে 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 এক নিঃশ্বাসে আর কোয়া বলি নাই। আমি ওকে বললাম যে পিছনে কেউ ডাকলে ডাকাবি না, শুধু সোজা চল, আমি আগে যাচ্ছি, তুই পিছনে আয়। একদম সোজা, একদম ঘাটার নদী পার হয়ে এই জায়গাটা পার হয়ে তারপরে আমরা দম দিব। এই যে তারপরে ধরলাম রান, নদী একবারে স্পিডে যাইতে 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 আর জোরে জোরে ভগবানের নাম নিতে 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 এইদিকে নদীর পাড়ে দেখা দেখি নাই, খালি সোজা ওইঠে বাসে ব্রিজ থেকে পাড়ে বালুর চর থেকে নদীতে ওইঠে সাইকেলে করে পিছনে দেখলাম যে ভাই আছে, যাই হোক করে একবারে এক দৌড় সাইকেলটি। তারপরে দৌড়াতে 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 তারপরে ওই যে রাস্তা, আমাদের দিকে আবার রাস্তা কি ছিল, মানে রাস্তাটা একটু বৃষ্টি পড়ছিল, রাস্তার জল। এখন তো আবার মহা সমস্যা, আস্তে করে সাইকেল চালা যাবে না। তো ভাইকে বললাম সাইকেল নামে ঘাড়ে নিয়ে চল। এই যে থামাথামি নাই, সাইকেল থেকে নামে সাইকেল ঘাড়ে নিয়ে মানে আইসে গেছি প্রায়, আর হচ্ছে 1/2 কিলোমিটার মতো রাস্তা, 1/2 কিলোমিটার, সরি 1/2 কিলোমিটার তো একটু কম, 100 মিটার কি 200 মিটার মতো ডিস্টেন্স। সাইকেল ঘাড়ে নিয়ে এই জলটা পার হইলাম, সাইকেল নামায় আর মানে সাইকেলে চলাচলই নাই। কারণটা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে ভীষণ ভয়, জঙ্গল আছে, দোলা, ফাঁকা দোলা। আর ওখানে হচ্ছে নদী, ওখান থেকে নদীটা একদম ক্লিয়ার দেখা যায়। ঘাড়ে সাইকেল নিয়ে থামাথামি নাই, ওই 200 মিটার দৌড়, সাইকেল নিয়ে ঘাড়ে নিয়ে একবার সোজা বাড়িতে এসে সাইকেল নিয়ে তবে সব দম। ভাইয়ের তো 12টা বাজে গেছে, ও তো ভাই ছোট ছোট মানুষ ছিল। ও ওখানে বাড়িতে আইসে বাবা সাইকেলটা একদম ধুয়ে একবারে সোজা ঘর। তো বাড়ির মানুষগুলো তখন ঘুমায় নেই, আমাদের অপেক্ষা ছিল। তো বললো কী ব্যাপার, সাইকেল তোমার ঘাট করে আনলে? বলে কী করবো, ওটা যে জল, তো বলে তো জল তো এটা কোনো তো পরিষ্কার আছে। তখন বললাম জল তো পরিষ্কার আছে, ওটা কোনো আর কাউ থামায়, যে ভয়ানক জায়গা, যে ভয় লাগিতে হচ্ছে আমার কাহয় নাই, আমরা 2টা মানুষই এই করে করে করে। তখন যাই হোক বা সেদিনকার মানে যেই পরিস্থিতিটা গেছিলো, মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা যাবো মেলাবাড়ি, যাবো যাই ঘন্টাখানেকের মধ্যে তারপরে চলে আসবো। আমরা 9টার দিকে গেছিলাম, 10টার দিকে চলে আসবো। অনেকে 10টা হইতে তো অনেকে বাড়িতে লাইটের জ্বালা থাকে, 2টা বাজে কোনো বাড়িতে লাইট জ্বালা নাই, রাস্তাঘাট দেখা যায় না। আবার এই যে নদীটা, আবার শ্মশান ঘাটটা, মানে কেমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে সেদিন দিনটা গেছিলো তোমরাই বলে। তো মানে সেদিনকার মতো যে পরিস্থিতি গেছে, খুব খুব মুশকিল, খুব ভয়াবহ। বাড়িতে আইসে ভাই ঠাকুরকে 10টা ভক্তি দিলাম। তো যাই হোক, অনেক প্রাণে বাঁচাটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভয়। এই যে শ্মশানঘাট মানে তো নদী, মানে তো কেমন ভয় তোমরা জানোই। তো যাই হোক, খুব জোর বাঁচা গেছে, একদম আইসে সোজা ভক্তি দিয়ে একদম সোজা বাড়িতে সলসলা। তারপরে খাওয়া দাওয়া আমরা করে গেছি, জিলাপি টিলাপি বাড়িতে সবাইকে দিলাম। তো সেদিকের মতো যে পরিস্থিতি গেছে, এরকম পরিস্থিতি তোমাদের সঙ্গে কারোর সঙ্গে এরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আজকের মতো মানে এই পর্যন্তই। তো খুব একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে গেছিলো। তো এরকম আরও অনেক অনেক মানে পরিস্থিতির সম্মুখীন হইতে হয়েছে, সেগুলো কথা আর দিন তোমাদেরকে বলবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।